আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আমার আজকের ভিডিও আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য। শুভাকাঙ্ক্ষী না, শুভাকাঙ্ক্ষীদের জন্য। তো আমরা যারা সংগঠন করি, আমাদের কিন্তু এমপি, মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, রাষ্ট্রপতি বলেন, সবার কাছে যেতে হয়। এখন কিছু শুভাকাঙ্ক্ষী খানকি কমেন্টস করে যে সে তো আওয়ামী লীগের সময় ওই মন্ত্রী, ওই এমপি, ওই স্পিকারের সাথে ছবি আছে। তো ছবিগুলো দেখতে হবে রাজনীতিক ছবি নাকি এটা আমরা সংগঠনের ছবি। একটা সংগঠনে যখন আমাদের দাওয়াত করেন, রাজনীতি যেই নেতা থাকেন, বড় নেতা, মন্ত্রী বা এমপি, সে থাকে প্রধান অতিথি, আমি থাকি বিশেষ অতিথি। এটা আমার যোগ্যতা, এটা আমার সম্মান, এটা আমার আল্লাহর রহমত। এবং তোদের বলছি, এটা অহংকার করে বলছি না, তোদের বোঝানোর জন্য বলছি। আমি যে জায়গায় যে জুতা রাখি, শোন আবারও শোন, আমি যেই জায়গায় যে জুতা রাখি সেই জায়গায় মনে কর তোদের যাওয়াই সম্ভব না, কল্পনাই করতে পারস না যে আমি কোন জায়গায় যে জুতা রাখি। অতএব তোরা তোদের মতো থাক। শোন, আমার নামে নিউজ করে ২.৫ মাস কোনো সাংবাদিক কিচ্ছু করতে পারে নাই। আরে তোদের পোর্টাল, তোদের মাদকের পিছনে আমি লেগেছি বলে এই পোর্টালে নিউজ করবি যে স্পিকারের সাথে ছবি, মন্ত্রীর সাথে ছবি, শেখ হাসিনার সাথে ছবি, সে এখন বিএনপি নেতাদের সাথে ছবি। আমরা সংগঠন করি এবং মানবিক সংগঠন করি। মানবিক মানুষ যারা মানবিক সংগঠন করে তাদের সবাই ডাকে, তাদের সবার প্রয়োজন। কারণ আমরা মানব সেবায় কাজ করি। দিন শেষে আমাদের দিয়ে সবার উপকার হয়, কারো ক্ষতি হয় না। যদিও কারো অজান্তে ক্ষতি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আল্লাহর কাছেও ক্ষমা চাই, এবং আমার মাধ্যমে যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাই। কিন্তু আমার জানা সত্ত্বে আমি কারো ক্ষতি করিনি। পারলে ভালো করেছি, না পারলে নাই। অতএব আমার শুভাকাঙ্ক্ষীরা, আপনারা ভালো থাকবেন। এবং আমি রেহানা যেহেতু মাদকের বিরুদ্ধে লেগেছি, আমার কোনো পদ পদবি লাগে না, আমার কোনো পঞ্চায়েত কমিটি লাগে না। আমার পঞ্চায়েত কমিটি দেখার পর থেকেই আমাদের এলাকার কিছু মাদক বিক্রেতা, মাদক সেবনকারী তুলে মূলে আমার পিছনে লেগেছে। শোন, একটা কথা বলি, যখন হরিণ ওই কী বলে জঙ্গলে থাকে, সিংহ বল বাঘ বল যে শিকার করতে যায় কিন্তু দৌড়ে কিন্তু ধরতে হয়, সে কোথায় থাকে জানো? পিছনে থাকে। হরিণ কিন্তু সামনে থাকে, আমি সেই হরিণ। অথবা আমি সামনেই থাকবো, দৌড়াবো দৌড়াবো, তারপর পিছন দিয়ে গিয়ে তোদের কী করব? কামড় দিব। আজকে থেকে আমি তোদের শত্রু, আমি হচ্ছে বাঘিনী, আমি হচ্ছে সিংহী, আমি সব। আমি কাউকে ভয় পাই না, আমার কোনো পথ লাগে না। আমি মাদকের বিরুদ্ধে লেগেছি এবং লাগবো এবং লাগবো এবং লাগবো এবং লেগেই থাকবো। তোদের আমি এমন কামড় দিব, মরণ কামড়, বুঝতে পেরেছিস? তোদের জামিন হয়ে যাবে। তোরা এটা আইন, আইন হচ্ছে আইনের হচ্ছে চাই, সাক্ষী চাই। তো আইন হচ্ছে তোদের সাক্ষী প্রমাণ, মিথ্যা সাক্ষী প্রমাণে তোদের জামিন দিয়ে দিবে। কিন্তু আমার হাত থেকে তোদের রক্ষা নাই। আমি আমার এলাকা যেভাবে শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি, মাদকের বিরুদ্ধে কাজ করছি, আপনারাও আপনাদের এলাকায় এইভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ওই যে কী নিউজ করবে, আপনাকে কি বলবে, হুমকি দিবে, ধামকি দেবে, এগুলো ভয় পেন না। মৃত্যু যখন, জন্ম যখন হয়েছে, মৃত্যু হবেই। সেটা যেভাবে আল্লাহ লিখে রেখেছে সেভাবে হবে। তাই ভয় না পেয়ে আপনারা সবাই সবার এলাকায় ইফটিজিং যারা করে, যারা মাদক বিক্রি করে, তাদের পিছনে সুন্দরভাবে লেগে ওদের তছনছ করে দেন, ওর হাত পাগুলো ভেঙে দেন। তো শোন, তোরা শুভাকাঙ্ক্ষীরা, আমাদের এই কি বলে ভালো কাজ দেখে তোরা জ্বালান্বিত হস। কারণ তোরা একদিন বুঝবে। আর মুরব্বীদের কিছু বলছি, যে মুরব্বীদের সন্তানরা মাদক খায়, তারা একদিন বুঝতে পারবেন, যখন আপনাকে চর থাপ্পড় মারবে, জুতার বাড়ি দিবে সন্তানরা, খুন করবে, মারধর করবে, তখন বুঝবেন যে আসলেই রেহানাই ভালো ছিল। রেহানা তো প্রতিরোধ করতে চেয়েছে, রেহানা তো মাদক বন্ধ করতে চেয়েছে। একজন মাদক সেবনকারী কি না কি করতে পারে আমি নিজে ভুক্তভোগী, আমি নিজের এলাকা দেখে ভুক্তভোগী, আমার নিজের সমাজ দেখে ভুক্তভোগী। আমি একজন মানবাধিকার, আমি একজন মানবাধিকার কর্মী। আমি সত্যের পথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার পিছনে কে থাকেন না থাকেন আমার দেখার বিষয় নেই। আবারও বলছি, আমি যেখানে জুতা রাখি সেখানে তোদের কল্পনা করা যায় না, কল্পনা করতে পারবি না যে যাওয়ার জন্য। সেখানে যাবি তো দূরের কথা, আমি যেখানে জুতা রাখি। তাই বলছি, আমার পিছনে না লেগে সুন্দরভাবে ভালো হয়ে যা, এখনও সময় আছে। তোদের এমন কামড় দিব, সাধু সাবধান।